কৃষ্ণ প্রেমোদ্গম, কৃষ্ণ প্রেমের উদ্গম স্থল এই হরিনাম। আর এই হরিনাম করলে প্রেমামৃত আস্বাদন হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে, শ্যামামৃত সমুদ্রে মজ্জন, সেবার অমৃত লাভ হবে, সেবাতে যে আনন্দ সেটা লাভ হবে। শিল রূপ গোস্বামী প্রভু তিনি শ্রীকৃষ্ণ নামাষ্টকমের 7ম শ্লোকে বলেছেন, নাম চিদ্ঘন আনন্দ স্বরূপ, সুধিস্রা সুদিতাশ্রিত জনার্তিরাশয়ে, রম্য চিদ্ঘন সুখ স্বরূপিণে, নাম গোকুল মহোৎসবায়, তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমঃ। হে শ্রীকৃষ্ণা ভিন্ন বিগ্রহ শ্রীনাম, আপনি আশ্রিত জনের আর্তবিনাশক। কি বললেন? হে শ্রীকৃষ্ণা ভিন্ন বিগ্রহ শ্রীনাম। এই যে নাম আর কৃষ্ণতে কোনো ভেদ নাই, এই জন্য হে শ্রীকৃষ্ণা ভিন্ন বিগ্রহ শ্রীনাম। নাম বিগ্রহ স্বরূপ, তিনের এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ, একই স্বরূপ। যেমন এটা বলে দিই, অনেকবার আমরা বলেছি, এই জগতে যদি কারোর নাম রাখা হয় কি বলে? হ্যাঁ, কমললোচন নাকি পদ্মলোচন। কারোর নাম রাখা হয়েছে পদ্মলোচন, কিন্তু গিয়ে দেখেন চোখের ডাক্তার দেখাতে গেছে, ঠিক না? তো পদ্মলোচন মানে যার চোখ, লোচন মানে চোখ, পদ্ম মানে পদ্মের মতো সুন্দর দেখতে চোখ। তাহলে তার নামের সাথে তার কি গুণ আছে? মিল আছে? নামের সাথে যদি মিল থাকতো ডাক্তারের কাছে কেন চোখ দেখাচ্ছে? হ্যাঁ না? এই জন্য এই জগতের ব্যক্তির সাথে ব্যক্তির নামের ভেদ আছে। বুঝা গেল? ভগবানের নামেতে আর ভগবানেতে কোনো ভেদ নাই, যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণের গুণের উপরে নামটা নির্ভর করা আছে। এই জগতের লোকের গুণের উপরে নাম নির্ভর করে না, নাম একটা, গুণ দেখবেন আর একটা। এই জন্য কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর সব এক, কৃষ্ণের সঙ্গে সব একীভূত, এখানে পৃথক নাই। এই জগতে কারোর নাম আলাদা, রূপ আলাদা, গুণ আলাদা, তার বাসস্থান আলাদা, তার সঙ্গপাঙ্গ আলাদা, আলাদা আলাদা হয়। কিন্তু কৃষ্ণের এরকম নয়, তার নাম যেরকম নাম সেরকম রূপ, সেরকম গুণ, সেরকম তার ধাম, সেরকম তার লীলা, সেরকম তার পরিকর, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য বলেছেন শ্রীকৃষ্ণ নাম বিগ্রহ স্বরূপ। ভগবানের নাম আর ভগবানের বিগ্রহ, আর ভগবানের স্বরূপ, তিন এক রূপ, তিনটাই এক, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। তিনটাতে কোনো ভেদ নাই, তিনটাই চিদানন্দ রূপ ভগবান নামের। সবাই বলো হরে কৃষ্ণ। তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। এই জন্য এখানে বলেছেন যে হে শ্রীকৃষ্ণাভিন্ন বিগ্রহ শ্রীনাম। ভগবত নাম প্রভু হলেন শ্রীকৃষ্ণ অভিন্ন বিগ্রহ। বিগ্রহ মানে ওনার স্বরূপ, এই শ্রী বিগ্রহ, শ্রীকৃষ্ণ বিগ্রহ। হ্যাঁ, বাচ্যবাচক। এই তো শ্রীকৃষ্ণের নাম আর বিগ্রহ কোনো ভেদ নাই, একই। এই জন্য বলেছেন হে শ্রীকৃষ্ণাভিন্ন বিগ্রহ শ্রীনাম, আপনি আশ্রিত জনের আরতি বিনাশক। আপনি এই নাম প্রভুর আশ্রয় যারা নেই তাদের আরতি বিনাশ করে।
তাদের আরতি বিনাশ করে। আরতি মানে আর্ত বলে না, আর্ত, যারা আর্ত, মানে দুঃখিত, হ্যাঁ, বিপদে পড়ে ডাকে ভগবানকে, বিপদগ্রস্ত যারা, তাদের বিপদ বিনাশক ভগবত নাম। এখানে আছে না এই আর্ত চিকিৎসালয়, আমাদের এখানে আর্তের সেবায় দাতব্য চিকিৎসালয়। আর্ত মানে দুঃখিত। কোন দুঃখে দুঃখিত? শারীরিক ব্যাধিতে যারা দুঃখিত। তো এখানে শুধু শারীরিক ব্যাধি নয়, দুঃখ, শারীরিক ব্যাধি, এটা হলো আধ্যাত্মিক। আদি ভৌতিক দুঃখ আছে, আদি দৈবিক দুঃখ আছে। এই দুঃখের বিনাশক হলো ভগবত নাম। সেজন্য বলেছেন আপনি আশ্রিত জনের আর্ত বিনাশক। যারা এই নামের আশ্রয় গ্রহণ করবে তাদের আর্ত ভগবান বিনাশ করে, দুঃখ বিনাশ করে। ভক্তগণের অভিপ্রায়ে মনোহর চিদ ঘন সুখ স্বরূপ। ভক্তগণের অভিপ্রায়ে মনোহর চিদ ঘন সুখ স্বরূপ। ভক্তগণ যে নাম করে নামের অনুভব করেন, সেই নামের অনুভবে তিনি নাম প্রভু সেই ভক্তগণকে নিজের যে চিদঘন স্বরূপ সেটা দর্শন করান। তো সাধক নাম করতে করতে ভগবানের যে চিদঘন স্বরূপ, যে রূপ, সেটা দর্শন করে তারা সুখ লাভ করেন। এই জন্য বলেছেন ভক্তগণের অভিপ্রায়ে মনোহর চিদঘন সুখস্বরূপ এবং গোকুলবাসী দিগের মূর্তিমান আনন্দ স্বরূপ। গোকুলবাসী দিগের মূর্তিমান আনন্দ স্বরূপ। গোকুলবাসী মানে ব্রজবাসী, ব্রজবাসীগণের তিনি মূর্তিমান আনন্দ স্বরূপ। ব্রজবাসী ভক্তজন যারা মানসিক ব্রজে বাস করেন, সেই ভক্তগণের আনন্দ স্বরূপ হল এই ভগবত নাম। আপনার অবয়ব সমূহ মাধুর্য আদিতে পরিপূর্ণ। নাম প্রভুর অবয়ব মানে শ্রীবিগ্রহ সম্পূর্ণই বলছেন মাধুর্য আদিতে পরিপূর্ণ, মধুরতায় পরিপূর্ণ ভগবত বিগ্রহ, নাম বিগ্রহ। ভগবত নামরূপী বিগ্রহের যেই অঙ্গ প্রত্যঙ্গ, ওনার যে স্বরূপ সম্পূর্ণ মাধুর্য আদিতে পরিপূর্ণ। আপনাকে পুনঃ পুনঃ প্রণতি জ্ঞাপন করি। হে নাম প্রভু, আপনাকে আমি বারবার প্রণতি জ্ঞাপন করি। বলো হরিনাম প্রভু কি জয়। আশ্রিত জনের সব আর্ত, আশ্রিত জনের সব আরতি নাশ করি। অতিরম্য চিদ ঘন স্বরূপে বিহরি। গোকুলের মহোৎসব কৃষ্ণ পূর্ণরূপ। হেন নামে নমি প্রেম পাই অপরূপ। নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। আশ্রিত জনের আরতি নাশ করে ভগবান কি করেন? ভগবত নাম অতিরম্য চিদ ঘন স্বরূপে বিহার করেন। গোকুলের মহোৎসবে যেই পূর্ণরূপ শ্রীকৃষ্ণ, ওনাকেই লাভ হয় কিভাবে? এই নাম যদি আমরা জপ করি, কীর্তন করি, সব পাপ দূরে চলে যায়, ভগবত স্বরূপ লাভ হয়। এই জন্য নামই সাধ্য, নামই সাধন। এই নামের দ্বারা ভগবানকে পর্যন্ত লাভ করবেন, আর জগতের পাপ তো নাশ হয়েই যাবে, জগতের পাপ তো নাশ হয়ে যাবে। এই জন্য এই নামকে সর্বতোভাবে বলেছেন যে এই নামের আশ্রয়। পারিবারিক, সামাজিক, শারীরিক যত দুঃখ কষ্ট
কিংবা ভগবত প্রাপ্তি, ভগবানকে প্রাপ্ত করার যে পন্থা, ঈশ্বরকে প্রাপ্ত করে নেওয়ার পরও শুধু যদি থাকে শুধু একটাই নাম, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সর্বতভাবে আপনি যদি করেন তাহলে এই নামের মধ্যে এই প্রভাব দেখা দেয়। আমাদের পরম গুরুদেবের সঙ্গে প্রভুপাদের আশ্রিত একজন নামানন্দী বৈষ্ণব। কেমন বৈষ্ণব? রামানন্দী নয়, নামানন্দী। নামানন্দী, নামানন্দী মানে নামের আনন্দে যিনি সবসময় থাকেন। নামানন্দী বৈষ্ণব, নাম সিদ্ধ মহাত্মা। তিনি হলেন কৃষ্ণদাস বাবাজি মহারাজ। হ্যাঁ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ পরম গুরুদেবের সঙ্গে, পূজ্যপাদ বৈষ্ণব মহারাজ তো দর্শন করেছেন, সেবাও করেছেন। আমরা তো শুনে বলছি, মহারাজ তো দেখেছেন। হ্যাঁ, আগরতলা মঠে এসছেন। কৃষ্ণদাস বাবাজি মহারাজ পরম বৈরাগ্যের সহিত ভজন করতেন। চিত্রপটে আমরা এনার স্বরূপ দর্শন করেছি। একদম হাঁটু পর্যন্ত বস্ত্র, হাঁটু বাবাজি বেশ, হাঁটুর নিচে ওনার কাপড় নাই। জুতা পরতো না কোনোদিন, পাদুকা পরতেন না, খালি পায়ে। কখনো সেলাই করা বস্ত্র পরতেন না, গায়ে একখানা বস্ত্র দিয়ে আবৃত করে দিতেন। আর যাহা কিছু পেতেন, প্রণামী আদি বস্ত্র আদি সব দিয়ে দিতেন পরম গুরুদেবকে, যে আপনি সেবায় লাগিয়ে দেন। সব দিয়ে দিতেন, কিচ্ছু পরিধান করতেন না। এনাকে দেখে অনেক অনুগামী ভক্তগণ দামি দামি শাল, দামি দামি ওনার যেই চাদর আদি দিতেন এনাকে, কিন্তু কিচ্ছুই তিনি নিতেন না। সবসময় নামানন্দে বিভোর, সবসময় নাম। আর তিনি মৃদঙ্গ বাজাতেন। মৃদঙ্গ সংকীর্তনে যদি মৃদঙ্গ ধরতেন, মৃদঙ্গকে প্রণাম করে তিনি স্তুতি করে নিতেন। সম্পূর্ণ নগর সংকীর্তন সেরে এসে একদম সম্পূর্ণ হবে, তারপর মৃদঙ্গকে প্রণাম করে রেখে দেন। কোথাও মৃদঙ্গকে ছাড়বেন না, কারো হাতে দিবেন না, সম্পূর্ণ রাস্তা মৃদঙ্গ তিনি বাজাবেন। কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এনার কীর্তন আমাদের প্রভুপাদের ভজন কুটিরে বাজে। আমাদের এই অভিজিৎ সিস্টেম করেছে মেমোরিতে করে, আমি কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছি এটা কৃষ্ণদাস বাবাজি মহারাজের কণ্ঠস্বর। খুব ভাবাবেগে কীর্তন, ভাবাবেশের। হ্যাঁ, তো ইনি যখন কীর্তন করেন নিজে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করেন। মৃদঙ্গ বাদনটা শুধু কলাই নয়, এটা একটা সাধনা, ভজনের বস্তু। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলেছেন, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে। এই মৃদঙ্গ বাদ্যটাকে কি মনে করে? এটা ভজনের মৃদঙ্গ বাদন, ভজনের, ভজনীয়। মৃদঙ্গ নাদ শ্রুতিমাত্র চঞ্চলত। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি যখনই মৃদঙ্গের নাদ শুনতেন চঞ্চল হয়ে উঠতেন, উন্মাদ হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। এই রকম মৃদঙ্গ বাদ্য। তো কৃষ্ণদাস বাবাজি মহারাজ এইভাবে তিনি ভজন করতেন। আর ওনার মধ্যে বিশেষ সখ্যভাব জাগরিত ছিল, সখ্যভাব ভগবানের প্রতি। কিন্তু সবসময় নামানন্দে বিভোর থাকতেন, সবসময় নামের আনন্দেতে। তো যখন এনাকে ভক্তগণ দর্শন করতে যেতেন তো কি হতো,
নাম নিয়ে বসে আছেন, দেখতেন ওনার ভজন কুটিরে নাম নিয়ে বসে আছেন, নাম করছেন। অনেক সময় আমাদের গুরুবর্গগণ তারা অর্ধরাত্রিতে হয়তো বাহ্যিক ক্রিয়াকর্মেতে যেতেন, তখনও দেখতেন নাম নিয়ে বসে আছেন, আর দুই চোখে ধারা বইছে আর নাম করছে। কৃষ্ণদাস বাবাজি মহারাজ কখন ঘুমায়, গুরু মহারাজ বলছে যে উনি কখন ঘুমান আমরা বুঝতেই পারি না, কখন যে শয়ন করেন। এই রকম নাম সিদ্ধ মহাত্মা। এবং তিনি যখন একবার ভোজন থালিতে গেলেন, যেখানে কৃষ্ণ বলরাম ভোজন করান, ভোজন করেছেন গোচারণে, ভোজন থালিতে গিয়ে সেখানে দণ্ডবোধ প্রণাম করে গড়াগড়ি দিয়ে হা কানাই, হা কানাই, হা কানাই, হা কৃষ্ণ, এইভাবে গড়াগড়ি দিয়ে কাঁদতে ফুটে ফুটে ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে গেলেন, ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে গেলেন। তো গুরু মহারাজ বলছে যে এনার এই অবস্থা দেখে আমাদেরও কীরকম একটা অদ্ভুত অনুভব জাগলো, আমাদের প্রত্যেকজনেরই কেমন লেগে উঠলো, আমাদেরও কিছুক্ষণের জন্য আমরাও। গুরু মহারাজ বৈষ্ণব মহিমা বলতে গিয়ে বলছেন, ভজনানন্দী বৈষ্ণবের কি মহিমা বলতে গিয়ে বলছেন যে কিছুক্ষণের জন্য আমরাও মনে হচ্ছে সেই ভাবেতে বিবাহিত হয়ে গেলাম। এই রকম গুরু মহারাজ একদিন হরিকথায় বসে বলছেন কৃষ্ণদাস বাবাজি মহারাজের কথা। অনেক মহিমা আছে কৃষ্ণদাস বাবাজি মহারাজের। এইভাবে তিনি নাম করতেন। আমাদের পূর্ব আচার্য চৈতন্য গৌড়ীয় মঠের তিনিও নাম সিদ্ধ মহাত্মা, পূজ্যপাদ ভাগবত মহারাজ নাম সিদ্ধ মহাত্মা। তিনিও আগরতলা এসছেন, তিনি দেহান্ত হয়েছেন, বেশি দিন হয় নাই, 4 বৎসর হবে, 4-5 বৎসর পূর্বে তিনি দেহান্ত হয়েছেন। এবং তিনি সবসময় নাম করতেন। তিনি মঙ্গল আরতির পূর্বে উঠে মঙ্গল আরতি দর্শন করে বসে যাবেন পুজোতে, ভাগবত পূজা, এই জন্য নামও ভাগবত মহারাজ। আর সবসময় একটা সুন্দর ব্যাসাসন, ব্যাসপীঠ সম্পূর্ণ ভাগবত সুসজ্জিত করে রাখেন, আর নিজ হাতে ভাগবত পূজা করবে, ফুল চন্দন তুলসী ধূপ দীপ দ্বারা ভাগবতের পুজো করবেন। পুজো করে এই যে বসেছেন নাম নিয়ে, নাম চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ ভোগারতি সম্পন্ন না হচ্ছে। ভোগারতি সম্পন্ন হয়েছে, আরতি প্রদীপ নিয়ে তারপরে যাবে গৃহে, ভজন কুটিরে একটু ভোজন করবেন, করে একটু হয়তো বিশ্রাম নিলেন, না নিলেন, আবার চলে আসবেন কোথায়, তুলসীর তলায়। একটি তুলসী কানন আছে তেজপুর গৌড়ীয় মঠে, সেই তুলসী কাননের তলায় এসে বসে যাবেন, বসে নাম করবেন। আর নাম করতে করতে এরকমভাবে তিনি দুলতে থাকেন, মনে হচ্ছে ভগবান সামনে এসেছে, দুলতে থাকেন। এই সব সময় নামের মধ্যে বিরাজিত। এমনও কথা আছে কি এই নামের প্রভাবে এই মন্দিরে, শ্রীমন্দিরে যে শালগ্রাম শিলা, তিনিও এরকম অদ্ভুত লীলা দেখিয়ে দিয়েছেন এই ভগবত নামের প্রভাবে। মন্দিরে যে গিরিরাজ শিলা, শালগ্রাম শিলা, সে শিলাও এরকম অনেক অনেক অলৌকিক অদ্ভুত লীলা দেখিয়ে দিয়েছেন, যে তিনি ওনার ভক্তের বশীভূত তা দেখিয়েছেন। এবং এই তেজপুর যে গৌড়ীয় মঠ, যদিও তার পরিধি বেশি বিশাল ব্যাপ্ত নয়, তারপরে এই মঠকে সুসজ্জিত করা এবং শ্রীধাম মায়াপুরকে সুন্দরভাবে সাজানো। আপনারা নবদ্বীপ পরিক্রমায় কে কে গেছেন হাত তুলুন। নবদ্বীপ পরিক্রমায় অনেকেই গেছেন, নবদ্বীপ ধাম পরিক্রমায়। সেখানে আমাদের যে মূল মঠ ঈশ্বরদান
ঈশ্বরদান যে মূল মঠ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, প্রবেশ করতেই দেখবেন সুন্দর সিংহদ্বার, ভেতরে গেলেই দেখবেন প্রসাদের সুন্দর ভবন, কিংবা সাধু নিবাস, হ্যাঁ, কিংবা সেই দিকে যাত্রী নিবাস, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তারপর ওই দিকটায় সেই রাধাকুণ্ডের নিকটে যে গিরিরাজ গোবর্ধন ধারণ, এইসব সুন্দর কারুকার্য, এই সব কিছু ভাগবত মহারাজেরই, এই ওনারই অবদান, ওনারই দ্বারা মায়াপুরকে সুসজ্জিত করা। এবং আমাদের যে তেজপুর সেই সর্বভোগ গৌড়ীয় মঠ, সেটা গ্রামের মধ্যে, অর্থের সেরকম কোনো মানে অনুসন্ধান, এখন তো মোটামুটি স্বনির্ভর হয়েছে, তখন অর্থ সেখানে বিশেষ সংগ্রহ হতো না। ভাগবত মহারাজ তখন এই সর্বভোগ মঠের সিংহদ্বার, শ্রীমন্দির, নাট্যমন্দির সব সুন্দরভাবে তৈরি করে দিলেন। এই রকম কিভাবে করলেন? কারোর কাছে গিয়ে হাত পাতেন নাই, কাউকে বলেন নাই দিন, শুধু নাম নিয়ে বসে থাকতেন। কোথায় কোথা থেকে এ ভক্তরা চলে আসতো, মহারাজ কি সেবা করব বলুন। মহারাজ বলে দিতেন, তুমি এটা সেবা করো, তুমি ওইটা সেবা করো, শুধু নাম নিয়ে বসে থাকতেন। এই রকম নাম সিদ্ধ মহাত্মা, এই রকম নামের এটা তো মানে গৌণ প্রভাব। মুখ্য প্রভাব কি? সবসময় ভগবত নামে থাকতেন, বিভোর হয়ে থাকতেন, ভগবত দর্শন, নামানন্দে বিভোর থাকতেন। এক সময় মায়াপুরে যখন তিনি থাকতেন, তো আমি 6 মাস থাকার সৌভাগ্য পেয়েছি। তো মাঝে মধ্যে ওনার সঙ্গে একটু আমরা কথা বলতে যেতাম, একটু পরিহাস বসে। উনি বসে নাম করছে রাধা মদন মোহনের দিকে তাকিয়ে, এবং নাম করবে বিগ্রহের সামনে বসে। হ্যাঁ, এইরকম নয় যে কোনো জায়গায় নাম করছি, শ্রী বিগ্রহের সামনে বসে নাম করবে। হ্যাঁ, ভগবত বিগ্রহের সামনে ওনার বেশাসন আছে, সে বেশাসনে মায়াপুরেও ওই সামনে বসে নাম করবে। তো আমরা প্রণাম করতে যেতাম, প্রণাম করতে গিয়ে মহারাজ ভালো আছেন, এইসব বিভিন্ন রকম কথা বলতাম। উনিও বলতেন, আমাদের খুশির জন্য একটু কথা বলতেন। বলতে 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 আমরা আবার কথা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এই যাও 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 যাও, তোমরা যাও, এক পাশে যাও, আমি নাম করি, আমার নাম হচ্ছে না, কি যে হবে, আমার নাম হচ্ছে না, তোমরা যাও যাও, এখন যাও যাও, পরে আসবে, যাও যাও। এই কথা বললে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ডুলে ডুলে আবার নাম করত। এই রকম নামনিষ্ঠ মহাত্মা। এবং এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সংস্কার, তারপর এই গিরিরাজ গোবর্ধনকে যে ওইরকম সুন্দরভাবে এখানে স্থাপন করলেন, তো এনার এই ভাব কি, এইটাই তো আমার গুরুদেব বলে গেছেন, এইটাই তো ঈশ্বরদান, রাধিকার বন, রাধারানীর বন। তো কাজেই এইখানে তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পর্বত অভিন্ন, এখানে থাকলে ভক্তগণ ভজনের অনুকূল পরিবেশ পাবে। এবং ওনারও ওই যখন অন্তিম অবস্থায় যখন ওনার নিত্যলীলা প্রবেশ হয়েছেন, ওনারও সমাধি ওই একদম রাধাকুণ্ড এবং গোবর্ধনের এক মুখোমুখিতে ওনার সমাধি হয়েছে। হ্যাঁ, ये सब छोड़त कहीं नहीं जाऊं, ये सब छोड़त परान हराऊं, भक्ति विनोद कहे सुन कान, তুইয়া উদ্দীপক আমার পরাণ। বলছে এই সব ছেড়ে আমি কোথাও যাব না, এই সব ছেড়ে গেলে আমি প্রাণ হারিয়ে দিব। এই রকম মহিমা নাম সিদ্ধ মহাত্মা। সেই জন্য নাম হইতে সব সিদ্ধি হয়। এখন ওই অনেকে স্থূলভাবে আবার ওই কি বলে গোপী, কি বলে মঞ্জুরি নাম, হ্যাঁ, কিংবা গোপী ভাব, মঞ্জুরি নাম, ওইসব কিছু, এগুলা কৃত্রিমতা চলে আসে। নামের প্রতি যদি রুচি না থাকে তাহলে ওইগুলোতে কোনো কাজ হয় না। এই জন্য নামেতেই রুচি রাখতে হয়। এটাই আমাদের পূর্ব আচার্যগণের শিক্ষা। ভক্তিবিনোদ ঠাকুরের
জগন্নাথ বাবাজি মহারাজের নামের মধ্যে ডুবে থাকো। তারপর আমাদের মধুসূদন দাস বাবাজি মহারাজ নামনিষ্ঠ মহাত্মা, এক নামের দ্বারাই রাধাদাস্য প্রাপ্তি। সেখানে গুরুকরণও করেন নাই, তিনি গুরুকরণও করেন নাই। রাধিকা স্বয়ং এসে বলছে তোমার নাম সিদ্ধ হয়েছে। কিসের দ্বারা? নামের আশ্রয় আর বৈষ্ণবগণের আশ্রয়। বলো হরি নাম সংকীর্তন কি জয়। অষ্টাঙ্গ যোগপথে সর্বদা ভয় সংকুল, যমাদিভীর যোগপথৈ কামলোভাহত মোহ, মুকুন্দ সেবয়া যদ্বৎ তথা দ্বাত্মানা শাম্যতি। নিয়ত কাম ও লোভাদিতে আসক্ত চিত্ত ব্যক্তি মুকুন্দ সেবার দ্বারা যেরূপ সাক্ষাৎ সমতা প্রাপ্ত হয়, যম এবং নিয়মাদি যোগপথের দ্বারা তদ্রূপ শান্তি হয় না। নিয়ত কাম ও লোভাদিতে আসক্ত চিত্ত ব্যক্তি মুকুন্দ সেবার দ্বারা যেরূপ সাক্ষাৎ সমতা প্রাপ্ত হয়, যম এবং নিয়মাদি যোগপথের দ্বারা তদ্রূপ হয় না। যোগে শুদ্ধ করি চিত্তে একাগ্রহ করে, বহুস্থলে কথার ব্যতিক্রম ধরে। বলছেন যে এই কাম ক্রোধ লোভ আদিতে মানে ডুবে রয়েছে, এরকম ব্যক্তিও বলছেন সাধুসঙ্গের প্রভাবে, নামের প্রভাবে তারা ভগবান মুকুন্দের সেবারূপ সাক্ষাৎ সমতা লাভ করে নামের প্রভাবে। হ্যাঁ, অনেকের ভেতরে ষড়রিপুই রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ সব রয়েছে, কিন্তু সৎসঙ্গের এরকম প্রভাব, হরিনামের এইরকম প্রভাব, নামের দ্বারা এবং সাধুসঙ্গের দ্বারা কি হয়, এই মুকুন্দ সেবার যে সাক্ষাৎ সমতা প্রাপ্ত হয়। কিন্তু যম এবং নিয়মাদি যোগপথের দ্বারা তদ্রূপ শান্তি হয় না। যারা অষ্টাঙ্গ যোগ সাধন করে, বিভূতি, যম, নিয়ম, প্রাণায়াম, আসন, তারপরে অষ্ট সিদ্ধি আছে না, না, বসিতা, ঈশিতা, প্রাকাম্যা, এইসব সিদ্ধি, তন্ত্রশাস্ত্রের তান্ত্রিকতা, এইসবের দ্বারা তারা কোনোদিন শান্তি লাভ করে না, তারা নিজেরা কোনোদিন সুখ লাভ করে না। এই জন্য এখানে বলেছেন যম এবং নিয়মাদি যোগপথের দ্বারা তদ্রূপ শান্তি হয় না। শারীরিক সুস্থতা, মানসিক একাগ্রতা সবটাই ঠিক আছে, কিন্তু যদি আশ্রয়স্থলটা ঠিক না থাকে। হ্যাঁ, সর্বরী ঋষি, হ্যাঁ, সর্বরী ঋষি বড় যোগী, যোগ সাধন করেন। আচ্ছা, মন স্থির কোথায় হবে? প্রাণায়াম তো আছেই, তারপরে একটা কথা আছে, আধার যদি না থাকে। সবরী ঋষি তিনি জলের তলায় 10,000 বৎসর তপস্যা করেছেন। কত বৎসর? 10,000 বৎসর তপস্যা করেছেন। জলের তলায় দেখেছেন জলজ প্রাণীরা বিচরণ করছে, মৎস্য, স্ত্রী মৎস্য, পুরুষ মৎস্য, কিংবা স্ত্রী কুমির, পুরুষ কুমির, স্ত্রী কচ্ছপ, পুরুষ কচ্ছপ, যত প্রাণী আছে এরা বিচরণ করছে, বিহার করছে, এবং পরস্পরে যখন সম্ভোগ সুখ তারা লাভ করছে। এই দৃশ্য দেখে ওই যে ঋষি, কি নাম বললাম, জোরে বলো, সবরী ঋষির, এনারও মানসিকতা
যে সেখানে ফাটল ধরেছে, চঞ্চল হয়ে গেছেন। তৎক্ষণাৎ তিনি একদম জলের থেকে উঠে গেছেন। 10,000 বৎসর তপস্যা করেছেন, বলছে না এইভাবে হবে না, আমারও জীবনটাকে সেরকম ভাবেই নিতে হবে। তো শবরী ঋষি জল থেকে, যমুনার জলের থেকে উঠে গেছে। আগে তো অথায় যমুনার জল ছিল, এখন তো কমে গেছে। উঠে গেছে, ওঠার পর এবার তিনি হ্যাঁ মান্ধাতার একজনকে তো নয়, অনেক 50 জন মান্ধাতার কন্যা, 50 জন কন্যাকে তিনি বিবাহ করেছেন একসঙ্গে। এবং তিনি একদম ভগবানের কাছে চেয়েছেন, আমি তো তপস্যা করি, তপস্যার প্রভাব আছে, এখন আমার শরীরটা নিত্য সুন্দর যৌবন হৃষ্ট পুষ্ট করে দাও, যাতে হ্যান্ডসাম লাগে, যাতে দেখে আমাকে পছন্দ করে, দেখে প্রভাবিত হয়ে যায়, ওই রকম হ্যান্ডসাম বানিয়ে দাও। ভগবান বলছে তুমি তপস্যা করেছ, তপস্যার ফল তো আছে, যদি এটা চাও হবে। তাই হয়েছে। তারপর এই সংসার সুখ বাসনা ভোগ করেছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? যোগ প্রাণায়াম যম নিয়ম আসন তো আছে যমুনার, আচ্ছা জলের তলায় যদি প্রাণায়াম না করতো, যোগ প্রাণায়াম যোগ বিভূতি না জানতো, জলের তলায় বসে তপস্যা করতে পারতো? 10,000 বছর তপস্যা করেছে, কিন্তু বাসনা জাগরিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গরুর, এই গরুরকেও তো উনি অভিশাপ দিয়েছে। এই গরুরকে নয়, গরুরকেই, হ্যাঁ গরুরকে। এরকম দয়ালু, ওনার মতো দয়ালু আর নাই। এসব দয়া, এগুলা তো মানবীয় গুণ, কিন্তু সাধন ভজনের পথে পদচ্যুত হতে পারে যদি আমাদের সাধ্য বস্তু ঠিক না থাকে। এত দয়া ওনার যে যখন গরুরকে দেখেছে এখানে এসে এখান থেকে ওই জলজ প্রাণীগুলোকে তুলে তুলে খেত, তখন ওনার দয়া প্রাণীর জীবের প্রতি, তৎক্ষণাৎ গরুরকে অভিশাপ দিয়েছে, খবরদার আর যদি এই যমুনার জলে আসো তাহলে ভস্ম হয়ে যাবে, আমি আছি এই যমুনার জলেতে, এখানে এসে প্রাণীগুলোকে এইভাবে তুমি আত্মসাৎ করছো, হ্যাঁ হত্যা করছো, খাচ্ছ। তো গরুর আর ভয় আসে না। এই সুযোগে ওই কালীয় নাগ রমণক দ্বীপে থাকতো। কালীয় নাগ, এই কালীয় নাগ, ওইখানে রমণক দ্বীপের নিয়ম ছিল, সেখানেও গরুর আশ্রয় নিয়েছিল। এক এক দিন এক একটি নাগকে সে ভক্ষণ করে। তো সেখানে নিয়ম ছিল, যেই দিন যার নম্বর আসবে তাকেই উপস্থিত হতে হবে, যাকে তাকে ধরে খেয়ে নিলে তো হবে না। যার বৃদ্ধ হয়ে গেছে কিংবা মৃত্যুর সময় এসে গেছে তাকে আচ্ছা খেয়ে নিলে তবু হয়, কিন্তু একজন তাজা প্রাণীকে ধরে যদি খেয়ে নেয় তাহলে তো হলো না। নাগকুল মিটিং করেছে, আলোচনা করেছে, বলে না এই রকম নাগকে আমরা উপস্থাপন করব গরুর সম্মুখে, যেই নাগ চলতে পারে না, অসামর্থ্য। তো এইভাবে হতে হতে সময়ান্তরে এই কালীয় নাগের বাড়ি এসে গেছে। কালীয় নাগ বলছে আমি তো মরতে চাই না, আমি তো মরতে চাই না। হ্যাঁ, সবাই বলো হরে কৃষ্ণা। ভেতরে বিষ আছে, বিষ আছে, কিন্তু মরতে চায় না। আমরা এরকম মনে করি আমরা বোধহয় বেঁচে থাকবো। সংসারের বিষ আমরা বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, তারপরেও এই বিষের জ্বালায় আমরা জ্বলছি, তারপরে মনে হয় আমাদের মনে মৃত্যু হবে না, এরপরেও বলি কর্তব্য আমার করণীয় আছে, আমার করণীয় আছে, আমি ছাড়া কে করবে এগুলো। কিন্তু আমরা জানি না এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, কেহ সুখ দেবে না পুত্র পরিবার। ওই কালিয়ের ওই অবস্থা।
বিষধর সর্বকালীয়। তখন সে কি করলো, এই যমুনার জলে এসে আশ্রয় নিল। সে জানে এই যমুনার জলে ঢুকে গেলে যমুনার জলে দিয়ে হ্রদের মধ্যে চলে গেছে। সে কেন জানে এই জলেতে গরুর আসবে না, কেন গরুরকে ধমক দিয়ে অভিশাপ বলে রেখে ওয়ার্নিং দিয়ে রেখেছে, এই যমুনার দিকে যদি তুই দেখিস তাকাস তুই শেষ হয়ে যাবি। এই জন্য গরুর আর আসে না, কালিও এখানে বাসা করেছে। আর যমুনার জলের মধ্যে থাকে না, জলে প্রবাহিত হয়ে চলে যাবে জলের স্রোতে। সে কি করেছে, ওই হ্রদের মধ্যে এসে ঢুকেছে। নদী থেকে একটা হ্রদ থাকে না, হ্রদ বের হয়, সেই হ্রদের মধ্যে এসে ঢুকেছে, যেটাকে যার নাম হয়েছে কি কালীয় হ্রদ। কালীয়, জোরে বলো, কালীয় হ্রদ। এটা কালীয় হ্রদ হয়েছে। আচ্ছা, ওই কালীয় হ্রদ যখন কৃষ্ণ কালীয়কে দমন করেছে, তারপরে নাম হয়েছে কালীয় দহ। কি নাম? হ্যাঁ, কালীয় দহ। প্রথম নাম ছিল কালীয় হ্রদ, তারপর কালীয় দহ। তো যাই হোক, এখানে এই শবরী ঋষি অষ্টাঙ্গ যোগাদি সাধন করেছে, তারপরেও তার জীবনের যেই চরম প্রাপ্তি তার থেকে তিনি পিছিয়ে গেছেন। যে উদ্দেশ্য থেকে তিনি প্রাপ্ত করবেন, যে উদ্দেশ্যকে পিছিয়ে গেছেন। কেন? উদ্দেশ্যটা যদি সঠিক না থাকে, তপস্যা খুবই কঠোর করুন, কিন্তু প্রাপ্তিটার বিষয়ে যদি নির্ণয় সঠিক না হয়, তাহলে কিন্তু আমাদের পিছিয়ে যেতে হবে। এই সংসার বাসনায় আমাদেরকে পিছিয়ে দেবে। আরে কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই নিতাই চাঁদের কৃপা মানে গুরু কৃপা, সদ্গুরু কৃপা, শুদ্ধ বৈষ্ণব কৃপা। তাদের কৃপায় কি হয়, সংসার বাসনা দূর হয়ে যায়। কর্মজ্ঞানাদির নিন্দা যথা ভাগবতে বলেছেন, নৈষ্কর্ম্যপ্যচ্যুত ভাববর্জিতাং না শোভতে, জ্ঞানমলাম নিরঞ্জনম কুতঃ পুনঃ স্বস্বদ্ভদ্রমীশ্বরেণ চার্পিতং কর্ময়াদপ্যকারণম। সকল বাসনা শূন্য, কেবল ক্ষেত্রজ্ঞ বিষয়ক নৈষ্কর্ম্য জ্ঞান ও অচ্যুত ভাবরহিত হইলে সম্যক রূপে শোভিত হয় না। যে নিষ্কাম কর্মশ্রেষ্ঠ, তাহাও পরমেশ্বরে সমর্পিত না হইলে শোভা পায় না। আর ঈশ্বরে অনর্পিত নিয়ত অমঙ্গল রূপ যে কাম্য ও অকাম্য কর্ম, ইহারা হরিভক্তি বর্জিত হইলে যে শোভা পাইবে না, তাহাতে আর বক্তব্য কি? নিরঞ্জন কর্মাতীত কভু জ্ঞান সুশোভিত, শুদ্ধ ভক্তি বিনা নাহি হয়। স্বভাব অভদ্র কর্ম হলেও নিষ্কাম ধর্ম, কৃষ্ণার্পিত নইলে শুভ নয়। নিরঞ্জন কর্মাতীত বলছেন, সকল বাসনা শূন্য যদি আপনার ক্ষেত্র বিষয়ক নৈষ্কর্ম্য হয়, কিংবা বাসনা শূন্য কর্ম যদি আপনি করেন, কিংবা বড় জ্ঞানী হন, তার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি মিশ্রিত না থাকে, তাহলে সেটার স্বভাব কি বলছেন? অভদ্র কর্ম। তাহলে সেটা অমঙ্গল হয়ে যাবে। আবার কি বলছেন? আপনি খুব কর্ম করুন, কিন্তু কোনো কামনা নাই, চাহিদা নাই, নিষ্কাম কর্ম করছেন, কোনো কামনা নেই, কিন্তু যেটা করছেন ওইটা যদি কৃষ্ণের প্রসন্নতার জন্য না হয়, তাহলে বলছেন সেটাও শুভ নয়।
যদি কৃষ্ণে তো অর্পিত না হয়, ভগবানে তো অর্পিত না হয়, ওনার খুশির জন্য না হয়, তাহলে সেটা শুভ নয়। সবাই বলো হরে কৃষ্ণ। যেমন আপনি গুরু সেবা করছেন, গুরু সেবা করছেন, সেবা মানে গুরুদেবের আদেশ পালন। তো গুরুদেবের পরিচর্যা সেবা করছেন গুরুদেবের নিকটে থেকে থেকে। গুরুদেব বলছে না, এখন তো এই আরতির সময়, তুমি একটু গিয়ে সংকীর্তন করে দাও আরতিতে। না না গুরুদেব, আমি তো আপনার সেবা করছি, আপনার সেবা বাদ দিয়ে আমি আর অন্য কোথাও যাব না। তা আপনি তো সেবা কর্ম করছেন, কিন্তু গুরুতে অর্পিত নয়। যদি অর্পিত হতো, গুরুদেব যেটা আদেশ করছে সেটাতেই যাও। ওনার আদেশ সর্বোপরি, গুরুদেবের আদেশটা সর্বোপরি। তিনি যেটা আদেশ করছেন, উনি বুঝতে পেরেছেন এই সময় আমার পরিচর্যা সেবা না করলেও চলবে। এই সময় সন্ধ্যাবেলা ভগবত মন্দিরে আরতি হচ্ছে, সেখানে সংকীর্তনের প্রয়োজন। আমার প্রাণের ঠাকুরের আরতি হচ্ছে, সংকীর্তন হলে আমি প্রসন্ন হব। এই প্রসন্নতার জন্য সেখানে যাওয়া উচিত। গুরুর সেবা তো হচ্ছে, কিন্তু সেখানে অর্পিত হচ্ছে না সেবাটা। অর্পণ মানে তোমার জন্য, তোমার সুখের জন্য। তো গুরুদেবের সুখের জন্য যদি হয়, ওনার আদেশ মতো আমাকে আসতে হবে। তো এই ঠিক সেরকম আপনি খুব কর্ম করেন, যা এই সামাজিক জীবনে খুব কর্ম করুন, নিষ্কাম কর্ম করুন, চাহিদা না রাখুন, কিন্তু সেটা যদি ভগবানের প্রসন্নতায় হয়, কৃষ্ণের প্রসন্নতায় হয়, ঈশ্বরের প্রসন্নতায় হয়, তাহলে সেটা প্রসাদ হবে। কৃষ্ণের প্রসন্নতায় হলে সেটা প্রসাদ হবে। দেখুন না, কৃষ্ণের প্রসন্নতা না দেখলে কি হয়, কর্ম করতে করতে, ঠিক আছে আমরা কর্ম করছি, কোনো ফলের আকাঙ্ক্ষা করছি না, করতে করতে কি হয়, কেউ না কেউ আসক্ত হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, মহান্ধ হয়ে যায়, মদান্ধ হয়ে যায়, প্রেমান্ধ হয়ে যায়, কামান্ধ হয়ে যায়। মায়ার প্রভাব। তাহলে সেবাটা উদ্দেশ্যে যাচ্ছে না, সেখানে এসে যাচ্ছে অন্য কিছু। আর কৃষ্ণে তো অর্পিত হলে একটা আধার থাকে ওনার খুশির জন্য। যেভাবে তব সুখ যাহে, করিব যতন হয়ে পদে অনুরাগী। ওনার যদি প্রসন্নতা হয়, তবেই সেটা আমার প্রসাদ হয়। বলো ভক্ত ভগবান কি জয়। অভক্তি মার্গ ভাগবতে নিন্দিত যথা, শ্রেয়সুতি ভক্তি মুদস্য তে বিভো ক্লিশন্তি ये কেবল ভূদলব্ধয়ে তেষামসো ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূলতুষাবঘাতিনম। ভাগবতে বললেন, দশম স্কন্ধের 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোক, হে বিভো, পরম কল্যাণজনক উপায় সমূহের পথস্বরূপ তোমার ভক্তি পরিত্যাগ করিয়া যাহারা কেবল মাত্র জ্ঞান লাভের জন্য বিশেষ ক্লেশ স্বীকার করেন, তাহাদের অল্প পরিমাণ ধান্যের পরিবর্তে অধিক পরিমাণ তুষ অবগতের ভানারে নেই। ওই ক্লেশই সার হইয়া থাকে, ফল কিছুই লাভ হয় না। ভক্তিপথ ছাড়ি করে জ্ঞানেরও প্রয়াস, মিছে কষ্ট পায় তার হয় সর্বনাশ। অতি কষ্টে তুষকুটি তণ্ডুল না পায়, ভক্তি শূন্য জ্ঞানে তথা বৃথা দিন যায়। বলছেন এই ভক্তিকে বাদ দিয়ে, প্রেম ভক্তিকে বাদ দিয়ে যারা কেবলমাত্র জ্ঞান লাভের বিশেষ ক্লেশ স্বীকার করেন, তাদের পরিশ্রমটা কেমন? বলছে এই তুষ আছে না, তুষ, তুষ বোঝেন তো? হ্যাঁ, ধানের ভেতরে চাল নাই, চাল ছাড়া ধান, তাকে যদি আমরা কুটাই
তার থেকে চাল কি বের হবে? তাহলে তুষকে যতই কোটানো হচ্ছে তা কি হচ্ছে? চাল আর বেরোচ্ছে না। শেষ পর্যন্ত ক্লেশই হলো। ক্লেশ মানে কষ্টই, কষ্টটাই সার হলো। তুষটাকে আমি কুটালাম চালের জন্য, চাল তো আর বেরোলো না। সেই রকম ভাবেই ভক্তিকে বাদ দিয়ে শুধু জ্ঞানের চর্চাই করব, শুধু জ্ঞানেরই চর্চা করব, জ্ঞানেরই সন্ধান করব, তাহলে কি হবে? ওই চাল ছাড়া তুষ যেরকম, ওই রকমই শেষ পর্যন্ত দেখব চাল আর বেরোয় নাই, সবটাই তুষ। হয়তোবা তার থেকে কিছুটা চাল বের হলো, যেই পরিমাণে বের হওয়ার কথা সেটা সেই পরিমাণে চাল পাওয়া যায় নাই। কেমন? এই যে জ্ঞান, জ্ঞানের স্বরূপ কি? জ্ঞানের স্বরূপ জ্ঞানদেব, বৈরাগ্যের স্বরূপ বৈরাগ্য দেব। তাদের মায়ের নাম কি? কি নাম? ভক্তি দেবী। এই যে আমরা প্রেম ভক্তি বলছি, এই প্রেম ভক্তি দেবীর দুই পুত্র, একজন হলো জ্ঞান, আরেকজন কর্ম, বৈরাগ্য। জ্ঞান এবং বৈরাগ্য দুইজন। তারপরে জ্ঞান বৈরাগ্যের কথা শুনেছেন, যেখানে ভক্তির কোনো মানে সমাদর নাই, সেখানে জ্ঞান বৈরাগ্যের খুব আদর, খুব আদর। আর যেখানে ভক্তি দেবীর সমাদর রয়েছে, এই ভক্তি দেবীরই অনুকূলেতে জ্ঞান বৈরাগ্য পুষ্ট হয়। দুই পুত্রকে নিয়ে এই সম্পূর্ণ পৃথিবীর যত তীর্থস্থল আছে ভ্রমণ করছিলেন। কে কে? ভক্তি দেবী আর জ্ঞানদেব, বৈরাগ্যদেব দুইজন। দক্ষিণ ভারত গেল, পশ্চিম ভারত, উত্তর ভারত, সব দিক ভ্রমণ করছেন দুই পুত্রকে নিয়ে। আর ভক্তি দেবী বয়োবৃদ্ধা মা, বয়োবৃদ্ধা মাতা, কোমর ঝুঁকে গেছে, এইরকম অবস্থা, দুই পুত্রকে নিয়ে ভ্রমণ করছে। ভক্তি দেবী চলতে পারছেন না, এরকম অবস্থা। কিন্তু তার দুই পুত্র খুব হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, মোটা তাগড়া, উঁচা লম্বা। কে তারা? দুই পুত্রের নাম কি? জ্ঞান এবং বৈরাগ্য দুইজন। যেখানে যেখানে যাচ্ছে, কোথাও জ্ঞানকে খুব, জ্ঞানদেবকে খুব স্বাগত করছে, পুষ্প বরিশন করছে, ফুলের তোড়া দিচ্ছে, গলবস্ত্র দিচ্ছে, মালা পরাচ্ছে জ্ঞানদেবকে। আবার কোথাও কোথাও বৈরাগ্যদেবকে খুব পুষ্পবৃষ্টি করছে, ফুলের তোড়া দিয়ে পুজো করছে, এইসব মালা দিয়ে পুষ্প বরিশন হচ্ছে। ভক্তি দেবী ভ্রমণ করছেন সম্পূর্ণ তীর্থস্থল, সম্পূর্ণ ভগবত স্থান। ভ্রমণ করতে করতে যখন ব্রজধামে আসছেন, ব্রজমণ্ডলে প্রবেশ করবেন, যমুনার তট পর্যন্ত গেলেন। যখনই ব্রজের আভাস পাওয়া যাচ্ছে, ধীরে ধীরে ভক্তি দেবী কি হলো? একদম সুন্দরী, মায়ের মতো, দুর্গা দেবী থেকেও সুন্দর, যোগমায়া দেবী মতোই সুন্দরভাবে ভক্তি দেবী প্রকাশিত হতে লাগলো। ভক্তি দেবীর শ্রীঅঙ্গে থেকে তেজ উদ্ভাসিত হতে লাগলো, আলো জ্যোতি বেরোতে লাগলো। ভক্তি দেবীর কি সুন্দর স্বরূপিনী। এদিক দিয়ে যাবে না, ওই ঘুরে যাও, ওই দিক দিয়ে ঘুরে যাও, এদিক দিয়ে বাঁ দিকে, লোকের মাঝখান দিয়ে। বলো হরে কৃষ্ণা। তো ভক্তি দেবী তিনি এইবার কি হলো? ধীরে ধীরে একদম সুন্দর স্বরূপ ধারণ করলেন। আর দুই পুত্র এবার কি হলো? যুবক তো তারা, এখানে ব্রজের কাছাকাছি আসতে আসতে ধীরে ধীরে এরা মানে
মনে হচ্ছে চলতে পারছে না। মা আর কত দূর ব্রজধাম, ব্রজধাম আর কত দূর? বলছে এই তো বাবা কাছে এসে গেছি, আর বেশি দূর নয়। আমরা চলতে পারছি না, কেন জানি আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আমাদের সারা শরীর ঝিমঝিম করছে, জ্বালাতন করছে, আমাদের হাঁটু ব্যথা, পা ব্যথা করছে, রগে টান পড়েছে, কোমর ব্যথা হচ্ছে, আমরা আর যেতে পারছি না, আমরা এগোতে পারছি না। মা কত দূর আর? বলে বাবা এই একটু চলে এসছি, এই তো যমুনা সামনে। ভক্তি দেবী মনে মনে ভাবছে আমার এই ছেলেদের অবস্থা কি হয়েছে, সারা তীর্থস্থল আমাকে নিয়ে এরা ঘুরেছে, আর আমি এখন খুব আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি, আমার শরীরটা একদম দেখতে মানে খুব সুন্দর হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি খুব সামর্থ্য লাভ করছি, এই কি ব্যাপার? আর এদের এই অবস্থা কেন? এরা তো বলছে মা আর কত দূর, আর পারছি না মা, এই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভক্তিদেবী বলছে এরকম কেন, কি হয়েছে? তো একটি বৃক্ষ তলায় ভক্তিদেবী দুই পুত্রকে বলছে এখানে বসো, একটু বিশ্রাম নাও। বিশ্রাম আর কি নিবে? বিশ্রাম নিতে নিতে তো যে তারা শুয়ে পড়লো, অচেতনই হয়ে গেল, মূর্ছিত হয়ে গেল। ভক্তিদেবী দেখলো, শিরা উপশিরা দেখে দেখলো আরে এদের তো স্পন্দন হচ্ছে না, বিশেষ কি হলো? এবার ভক্তিদেবী ক্রন্দন শুরু করলো, খুব ক্রন্দন শুরু করছে, খুব ক্রন্দন করে বলছে জ্ঞানদেব, বৈরাগ্যদেব, তোমরা এরকম ছিলে না, পুত্রদের এরকম দুরাবস্থা দেখে কোন মা সুখী হতে পারে? হে বিধাতা, এই কি তোমার লীলা? আমি ছিলাম অসামর্থা, আমার দুই পুত্র সামর্থ্যবান, কিন্তু তাদের অসামর্থ্য করে তুমি আমাকে সামর্থ্যবান করে দিলে। এই কি পরিবর্তন দেখছি, কেন এরকম হলো? তোমরা কথা বলছো না কেন, তোমাদের কি হয়েছে? ভক্তিদেবী বিলাপ করছেন আর বিভিন্ন রকম ওই বেদের এইসব স্তুতি আদি পাঠ করছেন, তার যাতে দুই পুত্রের মঙ্গল হয়, যাতে প্রাণ ত্যাগ করে নাই তো, কি ব্যাপার এরকম কেন হচ্ছে? এইভাবে ভক্তিদেবী বলা বলি করছেন, বিলাপ করছেন। এমন সময় কি হলো, দেবর্ষি নারদ আকাশ পথ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন এই কি যমুনার তীরে, মানে ব্রজমণ্ডলে প্রবেশ করে নাই, যমুনার তীরে বৃক্ষতলায় একজন নারী কখনো মস্তকে করাঘাত করে, কখনো বক্ষে করাঘাত করে, কখনো ভূমিতে করাঘাত করে বিলাপ করছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন। তো দেবর্ষি নারদ বলছে একটু দেখে আসি তো। যখন তিনি ধীরে ধীরে অবতরণ করলেন, নিচে নেমে দেখলেন ওহো এই তো ভক্তিদেবী। বললেন মা কি ব্যাপার বলো। তো ভক্তিদেবী নারদকে প্রণাম করলেন, নারদও ভক্তিদেবীকে প্রণাম জানালেন। কি বলছে আমার এই দুই পুত্র জ্ঞানদেব, বৈরাগ্যদেব, এদেরকে নিয়ে সর্বত্র ভ্রমণ করেছি, কিন্তু এই দুর্দশা তো হয় নাই, এখানে সেই অবস্থা কেন হলো? দেবর্ষি আপনি কিছু করুন, আপনি তো ভগবানের প্রিয়, আপনি তো বৈকুণ্ঠ প্রিয়, আপনি তো বৈকুণ্ঠের পুরুষ, আপনি তো বৈকুণ্ঠের জন, আপনি তো বিষ্ণুর জন, কিছু করুন। তো দেবর্ষি নারদ কি করলেন, এইবার উনিও বেদ মন্ত্র বলা শুরু করলেন। মঙ্গল তো বেদ মন্ত্র, মাঙ্গলিক বেদ মন্ত্র বলা শুরু করলেন। বেদ মন্ত্র পড়ে পড়ে ওই দুই পুত্রকে ঝাড় দিচ্ছে, ঝাড় ছু। তারপরে পুরাণের মন্ত্র, বিভিন্ন পুরাণ বেদের মন্ত্র আছে না, হাজার হাজার মন্ত্র আছে বেদের, এই মন্ত্রগুলো প্রয়োগ করে করে ঝাড় দিচ্ছে, যাতে কোনো যদি অশুভ শক্তি স্পর্শ পায় ছেড়ে দিবে। পুরাণের মন্ত্র বলে বলে, পুরাণ শাস্ত্রের অনেক মন্ত্র আছে, এগুলো বলে বলে ঝাড় দিচ্ছে, কত কিছু করছে দেবর্ষি নারদ। নারদ বলছে মা তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি দুই পুত্রকে সুস্থ করে তুলব, চিন্তা করো না, আমি নারদ, আমি তোমাকে কথা দিচ্ছি। এইবার তো ভক্তিদেবীকে দেবর্ষি নারদ কথা দিলেন, ভক্তিদেবী তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি। অনেক নারদ চেষ্টা করলেন, হলো না। নারদ এবার পাগলের মতো হয়ে গেছে, আরে আমি তো কথা দিয়েছি সুস্থ করে দেব, এখন তো আমার কথাও তো
রক্ষা হবে না। কি করি, কোথায় যাই, পাগলের মতো ছুটতে ছুটতে চলে গেলেন বদ্রীনাথ ধামে। সেখানে গিয়ে দেখলেন ওই চতুর্ষণ সেখানে বিরাজমান, সনক সনাতন সনন্দন সনত কুমার, এই চারজন ব্রহ্মার পুত্র। সেখানে তারা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমার এই রকম উদ্বিগ্ন চিত্ত কেন, চিন্তিত তুমি, এত উদ্বিগ্ন, এত অস্থির, কি ব্যাপার? বলে আমি তো ভক্তি দেবীর দুই পুত্রকে কথা দিয়েছি, তার মাকে কথা দিয়েছি পুত্রগণকে সুস্থ করব, জ্ঞানও যেন হৃষ্টপুষ্ট থাকে, বৈরাগ্য যেন হৃষ্টপুষ্ট থাকে। কি করা যায়? ভক্তি দেবীও তো কান্না করতে করতে, এই বেটিও মূর্ছিত, মা ছেলে তিনজন মূর্ছিত হয়ে আছে, কি করা যায়? তারপর দেবর্ষি নারদকে বললেন, তুমি উদ্বিগ্ন হবে না, তুমি ভগবানের পবিত্র নাম রূপ গুণ লীলা কথার আয়োজন করো, তাহলে ভক্তি দেবী প্রসন্ন হয়ে যাবে, তার দুই পুত্র একদম সুস্থ শরীর লাভ করবে। বলে কোথায় করব, আমি তো বৈরাগী, আমি কি গৃহস্থ, পয়সা লাগবে, সুন্দর প্যান্ডেল কিংবা ওই সেই মঞ্চটা সাজাতে লাগবে, ওইসব বিধিবিধান অনেক কিছু আছে ভাগবত কথার, ভগবানের নাম রূপ গুণ লীলা কথা কীর্তন হবে, পাঠ হবে। চতুর্জন বলছে কিছু লাগবে না, কিছু লাগবে না, ওই আমরা এক কাজ করবো, ভক্তি দেবীকে বলো এখানে আমাদের কাছে আসতে। নারদ বলছে তিনজন মূর্ছিত হয়ে আছে, কি করে আসবে? তো বলছে ঠিক আছে, একটু একটু এগিয়ে চলে আসো, তুমি সংকীর্তন করো, ভক্তি দেবী জেগে যাবে, তোমার কীর্তন শুনে ভক্তি দেবী জেগে যাবে, ওদেরকে একটু নিয়ে আসো। তা আমরা একটু পর্বতের উপর থেকে নিচের দিকে যাই, মাঝখানে হবে হরিদ্বার, মাঝখানে জায়গাটা কোনটা? হরিদ্বার। বৃন্দাবন থেকে হরিদ্বার যত দূর, হরিদ্বার থেকে বদ্রীনাথ তত দূর। বলে আমরাও নামছি, ভক্তি দেবীকে বলো উঠে আসতে। তো ভক্তি দেবীকে সংকীর্তন করে করে দেবর্ষি নারদ নিয়ে এসছেন, আর দুই পুত্রকে কোলে করে নিয়ে আসছেন। জ্ঞান নাই, মূর্ছিত হয়ে আছে, জ্ঞান দেবের জ্ঞান নাই, বৈরাগ্য দেবের ওই বেটারও জ্ঞান নাই, দুইজনে মূর্ছিত পড়ে আছে এখানে। এবার চতুর্ষণ নেমেছে, শোনক আদি আরও ঋষিগণ সবাই এসছে। এবার এখানে হরিকথা শ্রবণ হচ্ছে, হ্যাঁ, সেখানে এই হরিকথা বলছে, এখানে পাণ্ডালের ব্যবস্থা, বলে বটবৃক্ষের তলায় বসো, কি পাতবো নিচে, বলে বালুর উপরে বসো, সব ব্যবস্থা আছে, শব্দ দূষণ নাই, বহু দূরে দূরে এই কথা যাবে। ভক্তি দেবীকে বসতে দিল, জ্ঞান বৈরাগ্য পড়ে আছে। এবার যখন ভাগবতী কথা হচ্ছে, ভাগবতের মহিমা কথা হচ্ছে, আর এই মহিমা শ্রবণ করতে করতেই, ভাগবতের কথা শ্রবণ করতে করতেই কি হলো, ভক্তি দেবী তিনি সুন্দর আগের মতো, ওনার যত শোক সব দূরে চলে গেল। আর ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞানদেব বৈরাগ্যদেব প্রসন্ন হয়ে তারা মানে সচেতন হয়ে গেল। তারা দুই চোখ খুলে দেখতে পেল ভক্তি দেবীকে, মা মা বলে জড়িয়ে ধরলো। আর যখন ভাগবতে পূর্ণাহুতি হলো, সেখানে দেবর্ষি নারদ আদি সবাই এসে গেছে। বলছে নারদ বিনা যন্ত্রে গান করছে, দেবরাজ ইন্দ্র মাদল বাজাচ্ছে, উদ্ধব কাঁসা বাজাচ্ছে, হ্যাঁ, প্রহ্লাদ করতাল বাজাচ্ছে। এখানে শ্লোকে বর্ণনা করেছে প্রহ্লাদ তালধারী, হ্যাঁ, ঊর্ধ্ব কাঁসর, উদ্ধব কাঁসা বাজাচ্ছে, ইন্দ্রদেব মৃদঙ্গ, ইন্দ্রদেব মৃদঙ্গ বাজাচ্ছে, সংকীর্তন করছে। আর এই সংকীর্তনের মাধ্যমে ভক্তি দেবী দুই পুত্রকে নিয়ে নৃত্য করতে লাগলেন। বলো ভক্তি দেবী কি জয়, ভক্তি দেবী কি জয়। এই জন্য যেখানে ভক্তি দেবীর উপাসনা হয়, সেখানে জ্ঞান এবং বৈরাগ্য দুটোই সার্থক। আপনি খুব জ্ঞানী হন, আপনি খুব বৈরাগ্য অবলম্বন করুন, সেটাই সার্থক হবে যদি ভক্তি দেবী প্রসন্ন হয়, যদি ভক্তি দেবীর আরাধনা হয়, যদি প্রেম ভক্তির দ্বারা ভগবানের আরাধনা হয়। আপনার জ্ঞান সার্থক, আপনার বৈরাগ্য সার্থক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।